কেউ না কেউ কিন্তু ওয়ার্ক করতেছে, কেউ না কেউ ওয়ার্ক করলে কিন্তু ধাক্কা দিবে। এখন এই ধাক্কার একটা ক্যালকুলেশন আমরা বের করছি, যেন আমাদের পুল অনে এইখানে প্রথম যদি একজন ব্যক্তি এই লাইনে দাঁড়ায়, আপনি কিন্তু এখন এখানে আছেন, এখনো এখানে খাবার পান নাই, খেয়াল করবেন এইখানে একজন ব্যক্তি ইন হয়েছে, এই ইন হওয়ার সাথে সাথে 2 টিআরএস করে পাবে উপরে 50 জন, যেটা আমরা বলি 50 লেভেল। তার মানে এইখানে একজন দাঁড়াইছে, এখনো কিন্তু সে মূল খাবার পায় নাই, হ্যাঁ, বা পুলের ইনকাম পায় নাই, কিন্তু এখানে একজন লাইন দিয়েছে, মানে এ 2 2 2 2 2 2 2 2 2 উপরে 50 জন 50 লেভেল 2 টিআরএস করে পাবে পুল অনে, পুল অনে। ক্লিয়ার? একটু খাবার খারাপ করুন। ঠিক আছে, আপনি কিন্তু এখনো কিন্তু মেন খাবার পান নাই, প্লেসমেন্ট পান নাই। এখন যখনই প্লেসমেন্ট পাবেন আপনি পাবেন 300 100 করে 100 100 100 আপনি পেয়ে যাবেন 300। আর এই যে 2 করে 50 জনের কাছে আরো পাবেন 100 400। আপনি পুল 1 থেকে যখন পুল 2 তে আসবেন, পুল 2 তে আসবেন আপনি মাস্ট বি এই 400 ইনকাম করে পুল 2 তে আসবেন। এতদিন যারা কাজ করতেছেন তারা দেখতেছেন, এটা ভিতরে হয়তো অনেকে পুল ভাঙছে কিনা জানি না, তো ভাঙছে। আচ্ছা, তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন যে পুল 1 থেকে পুল 2 তে গেলে আপনাকে 400 ইনকাম দিয়েই আপনি পুল 2 তে যাবেন। এখন দেখেন আপনি এখানে দিলেন কত? 500। আপনি কিন্তু 400 নিয়ে পুল 2 তে গেলেন, তার মানে কি টাকা প্রায় উঠে গেছে নাকি? 90% টাকা আপনার উঠে গেছে কিন্তু। কারণ আপনি দেখেন শুধু লাইনে দাঁড়িয়েছেন, আপনি কিন্তু আর কাউকে জয়েন করেন নাই। কিন্তু আপনি এবার পুল 2 তে কি হবে? পুল 2 তে দেখেন 3:1, এটা কিন্তু অনেকে বলে বোর্ড, আসলে কিন্তু এটা বোর্ড না, এটা ইউনিভার্সিটির একটা প্ল্যান। এখানে একদম লাইনে দাঁড়াইছে, এখান থেকে উপরে 50 জন এবার 4 টিআরএস করে পাবে, 4 টিআরএস, এটা বলে লেভেল, 4 টিআরএস করে এখান থেকে 50 জন। মানে আপনি যেদিন পুল 2 তে ইন হবেন, আপনার ইন হওয়ার পরে 50টা আইডি, অর্থাৎ আপনার পরে 50 জন ব্যক্তির কাছ থেকে আপনি 4 করে পাবেন। ক্লিয়ার? তাহলে 4 করে যদি পান তাহলে কত পাবেন? 200 পাবেন। আপনি মূল ইনকামের আগে কিন্তু এখান থেকে 200 নিয়ে নিলেন। হ্যাঁ, না না 500 একবারে দিয়েছেন, একবার 500 দিয়েছেন। এবার যেই আপনি প্লেসমেন্ট পাবেন আপনি এবার পাবেন 200, আবার এখান থেকে পাবেন 200, আবার এখান থেকে পাবেন 200, এই হলো 600। আর এই লেভেল থেকে 200 800 আগে পাইছিলেন 400, কত হলো? 1200। আপনার টাকা 2.5 গুণ হয়েছে। বাংলাদেশে বহুত গেম প্ল্যান আছে 20 মাসে ডবল, 20 মাসে ডবল। তো এখানে 2টা পুলে আমার 2.5 গুণ হয়েছে না? আমি হিসাব করে দেখেছি বর্তমান যে রেশিও যদি সবচাইতে স্লোও চলে তাহলে এই 2.5 গুণ হইতে 3 থেকে 4 মাস লাগতে পারে যদি এই গতিতে চলে। কিন্তু এটা 1 মাস 15 দিনেও ঘটবে। দাদা প্রথম পুল কয় দিনে ভাঙছে? 23 দিনে তার প্রথম পুল ভেঙে গেছে। আমারটা 20 দিনে। এই যে দেখেন আপনাদের ভিতরে এক উদাহরণ আছে যে 20 দিনে পুল ভেঙে গেছে। এর পরের ঘটনা কি হবে? কি এরপরে কি? পুল 3, তাই তো? এটা পুল আলোচনাটা করি। এটা কি ওয়ার্ল্ড ওয়াইজ সিটান হবে? হ্যাঁ, আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড কিংবা জিঞ্জার ওয়াইড কিনা বলতাছি, হ্যাঁ ঠিক আছে, ও জায়গাটা বলতাছে, হ্যাঁ সমুদ্র প্রশ্ন ঠিক আছে। এবার আপনি চলে আসবেন পুল 3। পুল 3 তে 3:1, এটা কিন্তু ইনোভেটিভ প্ল্যান। এবং কেউ এটা যদি এই প্ল্যানটা যদি কেউ দেখে নকল করতে চায়, এই প্ল্যান এমন ইউনিক প্ল্যান, এই প্ল্যান নকল হইতে গেলে 2 বছর লাগবে, আমি জানি নকল হবে, তারপরে ভুলে নকল হবে, কারণ এর ভিতরে রন্ধরে যে ক্যালকুলেশন আছে এটা অনেকে জানে না। ঠিক আছে, এখন দেখেন এবার এখানে একজন ব্যক্তি দাঁড়াইছে, উপরে 50 জন, এবার পাবেন কত করে? 6 টিআরএস করে। মানে এখান থেকে একটা আইডি করছে, উপরে 50 জন 6 করে পাবে। তার মানে যখন আপনি প্রত্যেকটা পুলে একই অবস্থান 2 4 6 8
10 এইভাবে 13টা পুল। তাহলে এখানে পেয়ে যাবে সে কত? হ্যাঁ 300 হলো লেভেল থেকে 2 করে করে, রাইট? আর যে আপনি লিংক পাবেন এখন পাবেন কত? 300 থেকে 900 লেভেল থেকে 300 কত হলো? 1200, রাইট। থ্যাংক ইউ। 3 পুল শেষ। এবার আসেন পুল 4। পুল 4 3:1। তোমরা কত বলে টাইমটা কত? এখন এখানে এবার একটা আইডি পড়ার সাথে সাথে উপরে 50 জন কত পাবে? আগে কত হয়েছে? 2 4 6, এখন পাবে কত করে? 8। তাহলে 8 হলে 50 জনে কত হয়? 400 না? জি 400। আপনি যখন লিংক পাবেন 400 করে। 400 400 400 3 4 1200 আর এই হলো 400। কত হলো? 1600। এটা একটা যোগ করেন তো। 1600 আর 1200 2800 আর 1200 আর এইখানে কত? 800 400 এই দুটো মিলে হলো 1200। হ্যাঁ সব মিলে 1200 আর এদিকে সব মিলে কত হয়েছে? চারটা ফুলে 4000 4000। খেয়াল করবেন, মাত্র চারটা ফুলে 4000 হয়েছে। 4000 আপনি ফুলের জন্য দিয়েছেন কত? 500 ভাগ করেন তো কত হয়? 8 জন হ্যাঁ 8 জন 8 জন। এবার একটু টাইম দেখি, টাইম ডিউরেশন করি। জি প্রথম পুলটা 1 মাস বর্তমান রেশিওতে, দ্বিতীয় পুলটা 2 মাস, 3 মাস, এই পুলটা 3 মাস, এই পুলটা 4 মাস। কয় মাস হলো? 10 মাস আরো 10 মাস হয়েছে না? আরো 2 মাস এক্সট্রা ধরলাম, কয় গুণ হয়েছে? 8 গুণ আপনার বিনিয়োগের হয়েছে 8 গুণ। পৃথিবীতে একটা কনসেপ্ট দেখেন, গেম প্ল্যান না কিন্তু, দিস ইজ নট গেম প্ল্যান, ইউনিক প্ল্যান। ইউনিক প্ল্যানে আপনার টাকা 1 বছরে 8 গুণ হবে। রেকর্ড করেন, আসেন, না বলে বলেন 8 গুণ হবে। কিন্তু গেম প্ল্যান না। প্ল্যান কোনো জায়গায় কিন্তু বলে না আপনার টাকা 8 গুণ হবে। আমরা বের করেছি যে এটা সম্ভাব্য 8 গুণ হবে। এইটা যদি 4টা পুলের ব্যাপার, ঘটনাটা যদি এই ঘটে, 5 এ ঘটনা কি আছে? পুল 5 এ, রিপোর্ট করলে পুল 6 এ, পুল 7 এ, পুল 8 এ, এইভাবে 13 খান পুল আছে না এই জায়গায়। অলরেডি 4টে পুল ভেঙে গেছে। তো এই 13 খান পুলে আপনাকে ইনকাম দেবে। হ্যালো 2,77,00,000 2,77,00,000 না? জি 90,800 2,77,00,000 90,800 TRX। আচ্ছা যদি আজকের ভ্যালু হয় 6 টাকা, তাহলে কত হয়? আর 1 কোটির দাম হলো 6 কোটি 12 কোটি 15 কোটি টাকা। 15 কোটি হবে। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন এই 13 পুল যখন ভাঙবে, একখান একখান TRX এর দাম তখন 100 টাকা করে থাকবে। স্যার এটা সময়টা টাইমটা পরে বলতেছি, টাইম নাই, নো টাইম ডিউরেশন। টাইম দিলেই তো মনে করে গেম দিলে না টাইম এই যেটা বললাম 1 বছরে, এটাও কিন্তু অনুমান ভিত্তিক, বর্তমান ক্যালকুলেশন। এটাও কিন্তু আবার দলিল করেন না, হ্যাঁ পরবর্তীতে হিসাবে আমারও বেঁধেন না। আপনি কইছিলেন 1 বছরে 8 গুণ হবে, 1 বছরে 2 গুণ হয়েছে, টাকা দেন, এটা না আবার কইন। ভুলটা গেলে আর বাঁধন আছে। তার মানে দেখেন, সুনিশ্চিত থাকেন যখন আপনার 13 পুল ভাঙবে, একখানের দাম 100 টাকা থাকবে। একখান TRX এর দাম 100 টাকা থাকবে। তার মানে $1 মানে একটা আইডি স্যার, মানে আইডি বলি নাই, আমি TRX এর কথা বলেছি। এখানে 2,77,00,000 TRX দিচ্ছে না, 2,77,00,000 TRX দিচ্ছে ব্রাদার ফুল। একটা TRX এর এখন দাম কত? 6 টাকা। যখন এটা 13 ফুল কমপ্লিট হবে, একটা আইডির বলতেছে একটা TRX এর দাম 100 টাকা হবে। এর সাথে আরো 2 জিরো লাগাই দেন,
এবার দেখেন তো কত হয়, কত হয় গুণে একক দশক করে, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, কত হয় 27 কোটি 79 লাখ। কি 27 কোটি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি। কি আমি কি ভুল বলতেছি নাকি? 277 কোটি। আমি কি 150 কোটি, আমি যদি 100 টাকা করে হয়, স্যার 15 কোটি তো 15 কোটি করে 100 টাকা 200 কোটি 277 কোটি হয় ব্রাদার। স্যার আরেকটু শূন্য রাখবো। হ্যাঁ কেন ঠিক আছে এই মত হয়েছিল 200 লাখ 277 কোটি হয়। 2 লাখ। This is concept, গেম না। গেমে আপনাকে টাকা দিবে না, কনসেপ্ট আপনাকে টাকা দিবে। টাকা দিছে না, 1 টাকার জিনিস 30 লাখ দিছে, দিছে বিটিসি দিছে, 1 টাকার জিনিস 30 লাখ দিছে। কিসে দিছে, কিসে দিছে, হ্যালো দাদা, কিসে দিছে, কনসেপ্টে দিছে, গেমে না, টেকনোলজিতে দিছে, গেমে না। আপনার কাছে মোবাইল আছে, মামার কাছে ফোন করতেছেন, মামা সৌদি আরবে ছবিও দেখতেছেন, সে ভাত খাচ্ছে, বাচ্চাদের সাথে খেলা করতেছে, কিসে দিচ্ছে, কনসেপ্টে দিচ্ছে, টেকনোলজিতে দিচ্ছে। কিন্তু যখন এই টেকনোলজি পৃথিবীতে আসে নাই, তখন যদি আপনি কথা বলতেন, তখন যদি আপনি কথা বলতেন, ভাই সব প্রশ্ন উত্তর হবে। তখন যদি আপনি কথা বলতেন যে আমি এখানে বসে আছি, তাছাড়া মামার সাথে কথা বলতে যে সৌদি আরবে, হ্যাঁ মামা কেমন আছে, বোধহয় পাগল হয়েছে, তাছাড়া কথা বলা যায়। আপনি জানেন একটা সময় যখন গ্রামে টিভি ছিল, একটা গ্রামে একটা টিভি, আরে সবাই কি হয় ছবিতে কথা কয়, কি করে? আমার মামার কাছে ওই শুনেছি একটা গ্রামে একটা টিভি, সবাই আসতো দেখতে যে ছবির মধ্যে মানুষ কথা কয়। অবিশ্বাস্য ছিল না? কিন্তু এখন এখন কি সেই নজরুলের সেই কথা, পৃথিবীকে দেখবো আমি কি, বিশ্বকে দেখবো আমি আপন হাতে মুঠোই পরে। নজরুলের এই কথা সারা পৃথিবী আর বৈজ্ঞানিকরা রিসার্চ করতেছে যে একজন মুসলিম মানুষ এই কথা বলছে, তাহলে এই কথা মূল্য আছে। আপনারা কিন্তু জানেন না, নজরুলের প্রত্যেকটা জিনিস না থিসিস হয়, পিএইচডি হয়, তার প্রত্যেকটা লাইন লাইন পৃথিবীতে বহু দেশে যায়, অনেক আলোচনা আছে। তাহলে কি দেখলাম, দেখেন কনসেপ্ট আপনাকে টাকা দিচ্ছে। একজন ব্যক্তি যদি 100 টাকা দিয়ে যদি ভাই 200 টাকা পায়, ও কি আপনাকে আর খুঁজবে ভাই? না অনেক লম্বা আলোচনা বাদ দিয়ে 100 টাকা দিছে, 500 টিআরএস দিয়ে জয়েন করেছে, ও 1000 টিআরএস পাইছে। ও যেদিন 500 পাইছে সেদিন কইছে যাক আমার চালান উঠে আইছে, এরপরে যা আসবে আমার বোনাস, না আসলে খুঁজবে না। রুলায়ন ভাই কই আমার টাকাটা আসবে না তো, খুঁজবে। দিস ইজ কনসেপ্ট, দিস ইজ কনসেপ্ট। এটা কিন্তু আমাদের প্ল্যানের 13 নম্বর অটোপোলের লাস্ট ইনকামটা দেখালাম। এই প্ল্যানের জন্য আমি এনে কাজ করি। আমরা এটা যদি গেম থাকতো আমি কাজ করতাম না। নো গেম, কনসেপ্ট। তো এখন আইডি নিচ্ছে, তার মানে কিন্তু আবেগে আপ্লুত হয়ে আপনারা আবার 100-200 আইডি করে সেল করেন না। খুবই বিনয়ের সাথে বলতেছি, আমরা 15টার উপরে পুল নিচ্ছি না। আমি নিজে টাকা ফেরত দিয়েছি। এখন আপনি একটু চর্চা করেন, 6 মাস 3 মাস 4 মাস, সর্বোচ্চ 15 টাকা। তবে 3টা এবং 7টা হলে ভালো হয়। আমাদের বেশি টাকা নিয়ে যাবে। হ্যাঁ, সর্বোচ্চ 15 টাকা। 100 পুলের কারো প্ল্যান দেখাবেন না, 200 পুলের প্ল্যান দেখাবেন না। এবং এটা যদি দেখাবেন বলবেন নতুন আর একটা ধান্দা নিয়ে আসছো, হ্যাঁ নতুন আর একটা ধান্দা তোমরা আবিষ্কার করেছো। এই কনসেপ্টে আমি যেটা হিসাব করেছি সেটা হলো একজন ব্যক্তির কথা বলি, এবার সে জয়েন করবে ধরেন 900 টিআরএস দিয়ে, আর 500 দিয়ে সে পুলে নিবে, 9-5 1400। সে 6 মাস কিংবা 3 থেকে 4 মাসের ভিতরে 80 পুলে যাবে। সে 5-6 মাস পর আপনারা আর খুঁজবে না। অর্থাৎ এই কনসেপ্টে একজন ব্যক্তি লুজার হবে না, হবে না, হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি না, কনসেপ্ট বলতেছি, কোনো দিন লুজার হবে না। সারা জীবন আমরা টাকা দিয়ে একটা কোম্পানিতে কাজ করে এরপরে কমিশন পাই না। আচ্ছা, একটা কোম্পানিতে যখন আমি আইডি নিয়ে জয়েন করি, যদি কাজ না করি ভাই টাকা পাই না? আপনার অনেক কোম্পানিতে কাজ করেছেন, আমি করেছি।
আইডি কোনো ভ্যালু আছে। অথেন্টিক টোনের একটা আইডির ভ্যালু আছে। একটা আইডির ভ্যালু হলো 277 কোটি টাকা। দিস ইজ আইডি। কারণ এই আইডি কিন্তু ওই গতানুগতিক আইডি না। আপনি এখানে ডলার ছাড়া জয়েন করতে পারবেন না, নিবেই না তো। এটা স্যাম্পলিং ডলার না। তারপরে ডলার আগে দিতে হবে আপনার কনসেপ্টকে, তারপরে সে আপনার জয়েন দিবে। আগে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা গেল নন ওয়ার্কিং। এতক্ষণ এই যেটা দেখাচ্ছে এটা কি? নন ওয়ার্কিং। কাজ না এইটা করলে যদি হয় নন ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং এ কি হবে? ওয়ার্কিং এ কি হবে বলেন? স্যারের এক পাশে দিয়ে দেবে, স্যারের এক পাশে দিয়ে দেবে, এক পাশে দিয়ে দেবে, আজকে দেবে। এখন এখন দেখেন এই ক্যালকুলেশনটা আপনাদের দেখালাম। এই ক্যালকুলেশনটা আপনাদের অ্যাসোসিয়েটদের, আপনাদের টিমের, আপনাদের মেম্বারের ডায়াসে কিন্তু বলতে হবে। ক্যালকুলেটে বুঝাই দিতে হবে। এটা যে গেম প্ল্যান না, ব্যাখ্যা তো দিতে হবে। ইয়েস। আন্দাজের উপরে বলেন গেম প্ল্যান না, তাহলে ব্যাখ্যা দিবেন না? কেন কেন বলবো? এটা গেম প্ল্যান না। আচ্ছা, তাহলে আমাদের জয়েনিং $60। এবার আসেন একটু ওয়ার্কিং এর আলোচনা করি। দাদা টাইম বললেন না কিন্তু। দেরি আছে, আরো 40 মিনিট আছে। না কত? হ্যাঁ হাজার কয়টা? 6টা দাও আর 7টা। ঠিক আছে। এবার আমি একটু ওয়ার্কিং প্ল্যান আপনাদের দেখাই, মনোযোগ সহকারে দেখেন ওয়ার্কিং প্ল্যানটা। ওয়ার্কিং প্ল্যান, অ্যাটেনশন প্লিজ। এই যে ভাই, আমাদের কোনো ইনকামের নাম ইনকাম না। আমাদের আমাদের প্রত্যেকটা বসেন, আমাদের প্রত্যেকটা ইনকামের নাম এনজয়। এই কনসেপ্টে কোথাও কোনো ইনকাম নাই। কোথাও ইনকাম আমরা বলি না, সিস্টেমেও নাই। আমরা বলি কি? এনজয়। আসলে এনজয়, বুঝছেন? এখন আমরা প্রথম বলি রিফার এনজয়। আপনি যদি একটা রিফার করেন তাহলে রিফার একটা এনজয় পাচ্ছেন। এই এনজয় হলো 25%। জি ফার্স্ট রিফার আপনার আইডি থেকে প্রথম রিফার করবেন 25%। আপনি যদি আরেকটা রিফার করেন 25%। বিস্ময়কর তথ্য হলো ইউনিক কেন? 3 নম্বর আইডিতে যদি আপনি রিফার করেন, আপনার আইডিতে 3 নম্বর যদি স্পন্সর করেন, এখন রিফার কত? 35। $60 35। আগে বলেছি জয়েনিং কত? $60। হ্যাঁ, আপনার আইডিতে যদি 4 নম্বর রিফার করেন, আরো বিস্ময়কর তথ্য, এখন পাবেন 40%। আপনার আইডিতে যদি 5 নম্বর রিফার করেন পাবেন 45%। আপনার আইডিতে যদি 6 নম্বর রিফার করেন পাবেন 50%। হ্যালো, 50%। তার মানে 5টা রিফার করার পরে যা রিফার করবেন, এনিওয়ান রিফার বা স্পন্সর, ইউ এনজয় 50%। সারাদিন ঘুরে ফিরে 2টা স্পন্সর করবেন। আজকের দিনে আপনার ইনকাম $60 বা 5,400। 5,400 একদিনে হলে মাসে প্রায় 1.5 লাখ হয়। ঢাকাতে 10 থেকে 15 জন 2 জন স্পন্সর না করে ঘরে যায় না, বাসায় কোনোভাবে সে বাসার থেকে যায় না। এই জন্য ঢাকা থেকে বের হতে পারছি না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আজকে 2টা স্পন্সর না করে বাসা যাবো না। কারণ 2টা স্পন্সর করলে কত ইনকাম? কত? $120 না, $60। $60 দুইটা স্পন্সরে $60। $60 জি। একটা স্পন্সরে $30। স্টুডেন্ট বিকালে আসে, গৃহিণীরা বিকালের দিকে আসে আইডি দেয়, তারপরের দিন সে ইনকাম নিয়ে হয়, রিয়েল ইনকাম। তার মানে 5টা রিফার করার পরে কিন্তু মজা। কষ্ট করে আইডিতে 5টা রিফার করে ফেলবেন। এরপরে যা রিফার করবেন সব 50%। যা রিফার 50%। সারাদিন ঘুরবেন ফিরবেন, একটা স্পন্সর করবেন $30 ইনকাম, 2টা স্পন্সর করবেন $60 ইনকাম, 5,000 টাকা ইনকাম, নগদ টাকা ইনকাম, তাও আবার ডলারে ইনকাম, তাও আবার ইনকাম চাওয়া লাগবে না। আবার ইনকাম জোর করে আপনার মোবাইল দেবে, যে বেটা তুই টাকা নিবি না কেন? তুই ঘুমিয়ে আসিস, টাকা ঘুমের ভিতরে মোবাইলের ভিতরে দিয়ে দেবে। ইনকাম নিবি না মানে ইনকাম জোর করে দিয়ে দেবে তুমি, যে বেটা তুমি ইনকাম হবে না মানে। একটা আইডি থেকে একাধিকের বেশি রেফার করা যায়? যায়। একটু দেখান। একটা আইডিতে যখন আপনার জি এখানে আমাদের প্লেসমেন্ট নাই, আপনারা তো জানেন কি নাই? প্লেসমেন্ট নাই মানে অটো প্লেসমেন্ট। প্লেসমেন্ট নাই মানে অটো প্লেসমেন্ট। এখন দেখেন অটো প্লেসমেন্ট মানে কি? আমাদের শুরু হয় লেফট থেকে রাইট দিয়ে, লেফট টু রাইট,
অনেকে বলে বাইনারি নাকি, এটা আসলে কিন্তু বাইনারি না। এটা কিন্তু বাইনারি না। এখন দেখেন অটো প্লেসমেন্টের জন্য, এখন দেখেন এটা রুহুল ভাই ইমিডিয়েট এখানে কে আছে আমি জানি না, মনে করেন এটা তো নাই না। এখন রুহুল ভাই আজকের দিনে 60টা স্পন্সর আছে, সে তো বাছাই করে দিতে পারবে না যে তোমার নিচে দেবো, ও ভালো কাজ করে, আচ্ছা ঠিক আছে তাহলে এর নিচে দেবো, মুখে কাজ করে না, তাহলে ওর নিচে দেওয়া যাবে, মুখে কাজ করে না ওর নিচে দেওয়া যাবে, এই সুযোগ সে দিতে পারবে না, সে কোনো প্লেসমেন্ট দিতে পারবে না, প্লেসমেন্ট অটো সে কিছুই করতে পারবে না, সে শুধু তার আইডিতে। এবার তার 60টা স্পন্সর, খেয়াল করেন টিভিটা এইভাবে হয়ে রয়েছে, এখন স্পন্সর করবে কটা? 60টা। আজকের দিনে তার 60টা সেল আছে। এখন তার প্রথমে স্পন্সর এখানে আসবে, এলো 2, এলো 3, এলো 4, এলো 5, এলো 6, এই যে 7। এখন দেখেন এইটা মনে করেন মিস্টার আবুল, এটা আবুল লিখলাম। এখন এই আবুল কি করলো না, কোনো স্পন্সর করে নাই, ও জন্মগ্রহণ করছে। এখন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে নিচে 2খান ঠ্যাং লাগছে, খুব থেকে আসবে নিচে কি করছে, 2খান ঠ্যাং লাগছে। এখনো পর্যন্ত কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি কাম করেন নাই, কিন্তু আপনার নিচে ঠ্যাং লাগছে বা আপনার নিচে জয়েন হয়েছে, সুযোগই নাই। এখন এই যে লাগছে, আচ্ছা লাগছে, এবার এই দুটো লোক আবার কাজ করে, এখান থেকে এরা আবার একটা টিম বের করে, দারুণ একটা টিম হয়ে দেখা গেল আগামী 1 বছরের মধ্যে এই ব্যক্তির নিচে এইখানে 10,000 লোকের একটা দারুণ একটা টিম হয়ে গেছে, বুঝছেন? 10,000 ম্যান। এখন কে তো জয়েন করায় না, তাহলে এর নিচে জয়েন হয়েছে, তাহলে ওর টাকা পাবে, দেওয়া উচিত, কথা কর না কেন, দেওয়া উচিত। এ তো জয়েন করাইছে সে, হ্যাঁ সিস্টেম বলতেছে না ডিসেন্ট্রালাইজ, একা একা খাওয়া যাবে না, ভাগ যোগ করে খাইতে হবে। সিস্টেম বলতেছে এই ওর নিচে জয়েন হয়েছে মানে ওর ভাগ্যের চাকা খুলে গেছে। এই প্রত্যেকটা প্লেসমেন্ট থেকে যদি 800 টিআরএক্স এ জয়েন হয় 8 করে পাবে, 700 হলে 7, 900 হলে 9, 1000 হলে 10। আমরা যেটা হিসাব করে দেখেছি এইভাবে সে 20 লেভেল পর্যন্ত প্রত্যেকটা প্লেসমেন্টের থেকে বাইনারির মতো মিলানো লাগবে না। এই এক সাইডে যেখানে জয়েন হোক ওটা যদি 20 লেভেলের ভিতরে হয় তাহলে সে 8 করে পাবে। এই 8 করে আমি হিসাব করেছি 1,73,00,000 টিআরএক্স। এই যে এই জন্ম নিয়েছে তাই, ওখানে তার কিছু করে না, টিমও করে না, ওর আইডিটা পুলও করে না, ভুলও করছে না স্যার, ওর আইডিটা পুলও করেনি, ও শুধু জন্ম নিছে। এই জন্ম নিছে, এবার রুহুল ভাই 5-7টা জয়েন করাইছে, করে এখানে ভালো 2টা লোক পড়ে গেছে, তারা একটা টিম করে বের হয়ে চলে গেছে। পার্সোনালি স্পন্সর লাগবে না, কোন স্পন্সর করে নাই, সে পার্সোনাল স্পন্সর শর্ত নাই, একটা টিম করছে। অর্থাৎ আপনার নিচে যা জয়েনিং হবে এই পাশে হোক আর এই পাশে হোক, নো বাইনারি, যেখানে প্লেসমেন্ট করুক, এটা যদি 20 লেভেলের ভিতরে পড়ে তাহলে তার 8, 7 কিংবা 9 কিংবা 10 করে ইনকাম দিয়ে যাবে। 20 লেভেল আমরা হিসাব করছি, এইটাই হয় 1,73,00,000 টাকা 20 লেভেলে। হ্যাঁ বুঝছেন ঘটনা? তার মানে কি দেখেন, সে কিন্তু চাইলেও সে ধলা হোক আর কালা হোক, আপনার পছন্দ করুক বা না করুক, আপনার নিচে প্লেসমেন্ট দিতেই হবে, কারণ তার জায়গা নাই, সে বলতে পারবে না। এক সাইডে টানে। হ্যাঁ, কারণ কি সবাই আমরা সারা জীবন কি দেখেছি যে লেফট আর রাইট, দেখছি লেফট হলে এই লেফটে পড়ে, রাইট হলে রাইটে পড়ে, আবার সুইং হয়, কিন্তু এর প্লেসমেন্ট মাঝখানে হয়। মাঝখানে কোন কোম্পানি প্লেসমেন্ট হয় না, কিন্তু প্লেসমেন্ট মাঝখানে খালি হলে ঢুকে দেবো, খালি হলেই ওখানে ঢুকবে। হ্যাঁ রাইট, প্রকৃতি খালি জায়গা পছন্দ করে না, এই কনসেপ্টও খালি জায়গা পছন্দ করে না, বলে না হ্যাঁ সব ভরা ঢুকে দেবো। এখন সব অটোর উপরে বসে থাকবেন। আমি কিন্তু ওয়ার্কিং প্ল্যান দেখাচ্ছি, ওয়ার্কিং প্ল্যানে 2টা ইনকাম দেখালাম কিন্তু ইতিমধ্যে, একটা হলো রিফারেল এনজয় আর একটা হলো প্লেসমেন্ট এনজয়, 2টা ইনকাম দেখাচ্ছি। এই জায়গাটা একটু বুঝতেছি না যে আপনি বলেছেন যে স্পন্সর 6 লেভেল বা 50%, হ্যাঁ, তো উপরে যে রুহুল আমিন বসলো সে কি নিচে স্পন্সর করতে পারবে? আপনার পার্সোনাল আইডিতে
যখন আপনি 5টার উপরে যা রেফার করবেন সব 50 পাবেন আপনার পার্সোনাল আইডিতে। 7টা নিলে সেন্টার। আপনি 7টা না, আপনি একটা নিছেন। হ্যাঁ। এই যে রুল ভাই। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এবার এখানে একটা জয়েন করেছেন। জি। এর থেকে 25%। জি জি জি। আবার আরেকটা জয়েন করেছেন আপনি। হ্যাঁ। এখান থেকে 25%। জি জি জি। আবার আপনি আরেকটা জয়েন করছেন, এখানে করছেন। এর থেকে 35%। কিভাবে স্পন্সর দিলে পাবে? এই সব স্পন্সরের কথা বলতেছি। এর স্পন্সর দিলে পাবে? আমি কি ওই দ্বিতীয় স্পন্সরটা তৃতীয় স্পন্সর দিতে পারবো? হ্যাঁ? হ্যাঁ উপরে উপরে এটা কি দেওয়া যাবে? হ্যাঁ। নাম কি দেওয়া যাবে না কেন? আপনি তো সব জায়গায় দিয়ে দিবেন, আমরা নাও করে। আপনি স্পন্সর প্লেসমেন্ট এখানে নেবে, কিন্তু স্পন্সর তো আপনার হবে। স্পন্সর আমরা নেব, প্লেসমেন্ট নিতে না মানে আমি স্পন্সরটা কি আমার টিআরএস এর লিংকে হবে স্পন্সর? আপনি আনলিমিটেড স্পন্সর দিতে পারবেন, কিন্তু প্লেসমেন্ট দিতে পারবেন না। বুঝছেন কিনা? প্লেসমেন্টটা প্লেসমেন্ট অটো। আমি sponsor দিয়ে দেন, হ্যাঁ। আপনি আনলিমিটেড স্পন্সর। সার্ভে নিজের মতো নিয়ে সার্ভে নিজের মতো নিয়ে আপনি ছাড়বেন, জানেন ফাঁকা পাবে ওই দিন নিবেন। আমার আইডি নিচে গিয়ে নিবে যে হ্যাঁ, যেখানে ফাঁকা থাকবে সেখানে। যে জায়গা গ্যাপ আছে ওই জায়গায় তাহলে নিতাই স্যার যদি কাটিয়ে সিটি অটো ঘুরে যাবো গা। সমস্যাটা জানে। কোনো সমস্যা নাই। সমস্যা নাই আর সিটারি কথা তো মানে রুল ভাই দেন একটা, আমার এই কথা বলার দরকার নাই। বুঝছেন না? আপনি আনলিমিটেড স্পন্সর করবেন, কিন্তু আপনি প্লেসমেন্ট দিতে পারবেন না। তারা চুজিং করে যে মানে এখন লিডার এটা অটো উপরে দেব, এটা কালা মানুষ সরে দিব না, এটা করতে পারবেন না। অটো উপরে দেব। মানে আপনার টিমে যারা ফাঁকা থাকবে ঠিক আছে। ওখানে পড়ে যাবে। আমার এই কমিশন না হ্যাঁ, হয়েছে তো। আমার দুই সাইডে একটা লিডার চলে গেছে। ঠিক আছে। পছন্দ করিনি। দুই সাইডে 50 জন। হ্যাঁ, হ্যালো ব্রাদার, তাহলে আমরা যেহেতু শেষ সময় দেওয়া পড়ে, তাহলে আমরা যেটা ছিলাম, কিসে ছিলাম? স্পন্সর আর প্লেসমেন্ট। ক্লিয়ার? স্পন্সর আর প্লেসমেন্ট। এবার আসেন গ্লোবাল সেল শেয়ার। প্রত্যেকটা প্ল্যান ইউনিক, প্রত্যেকটা প্ল্যান ইউনিক। এর মনে করেন প্রত্যেকটা ইনকামটা দেখাবো, এর কোনোটা রেখে যে আপনি বলতে পারবেন না যে এইটা মনে হয় ইউনিক আর এটা মনে হয় ইউনিক না। এর যে কোনো ইনকাম দেখাবো সব ইউনিক। গ্লোবাল সেল শেয়ার। হ্যালো ব্রাদার, হ্যাঁ এটা বুঝেন, এটা খেয়াল বুঝেন। করেন, গ্লোবাল সেল শেয়ারটা কি? প্রতি $60 জয়েনিং এ 30% আলাদা হয়ে যায় $18 করে। আচ্ছা। এই $18 যাদের আইডি গ্লোবাল আইডি তারা পায়। গ্লোবাল আইডি আবার কি? গ্লোবাল আইডি হলো আপনি জয়েন করিয়ে যদি 2টা স্পন্সর করেন, 2 স্পন্সর, তাহলে এই আইডিটা গ্লোবাল আইডি। অথবা আপনি যদি 3টা বিজনেস সেন্টার নেন, গ্লোবাল আইডি। বুঝেন। আপনি যদি 7টা বিজনেস সেন্টার নেন, গ্লোবাল আইডি। অর্থাৎ আপনি জয়েন করার পরে যদি 2টা স্পন্সর করেন, গ্লোবাল আইডি। সরাসরি 3টা নিলে গ্লোবাল আইডি, 7টা নিলে গ্লোবাল আইডি। তাহলে এই $18 করে প্রতিদিন কিন্তু জমে। এটা কিন্তু ভাগ হয়ে যায় গ্লোবাল আইডি ধারীদের ভিতরে। আগে কোথা থেকে দেয় সেটা বলি। প্রতি $60 30% করে আলাদা হয়ে যায়। আজকের দিনে 100 আইডি সেল হয়েছে, গুণিত 18 সমান $1800, রাইট? জি। এটা ভাগ হবে তাদের ভিতরে, যারা গ্লোবাল আইডির ভিতরে। জি। কিন্তু ওটার ভিতরে একটু ডিফারেন্ট, একটু ভাগ আছে। এই ভাগটা একটু দেখাই করা। যারা যারা 2খানে স্পন্সর করে গ্লোবাল আইডি হয়েছে, হ্যালো, যারা যারা 2খানে স্পন্সর করে গ্লোবাল আইডি হয়েছে, তারা পাবে 40% ভাগ হবে তাদের ভিতরে। এই $1800 40%। এক্সাম্পল দিয়ে বলতেছি, এটা $8 এলো, $18 হতে পারে। আমি বলেছি যারা 2খানে স্পন্সর করে গ্লোবাল আইডি হয়েছে তাদের সবার ভিতরে ভাগ হবে 40%। 40%। যারা 4খানে স্পন্সর করে গ্লোবাল আইডি হয়েছে তাদের ভিতরে ভাগ হবে 60%। যারা 6টে স্পন্সর করে গ্লোবাল আইডি হয়েছে তাদের ভিতরে ভাগ হবে 100%। বুঝলাম? 6টা কি সিঙ্গেল আইডি নাকি সিঙ্গেল আইডি। সিঙ্গেল আইডি। সিঙ্গেল আইডি। আর আপনি যদি 7টা নেন এবং প্রত্যেকটা যদি এইভাবে দেন, মানে এই আইডিতেই আপনি সব স্পন্সর করেছেন, আপনার পার্সোনাল, অন্য কারণ না। মানে এর রেফারেন্সে এটা 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 এটা, তাও আপনারটাও 100 পাবেন। ঠিক আছে? আর এটা যদি বুঝতে কারো অসুবিধা হয় আর একটু ভেঙে দিন। যারা 2টে স্পন্সর করবেন তারা পাবেন 40%। যারা 4টে স্পন্সর করবেন তারা 40% ভাগ তো পাবেনই, এটার সাথে আরো 20% পাবেন। যারা 6টে স্পন্সর করবেন তারা 40% পাবেন।
প্লাস 20% ভাগ পাবেন প্লাস আরো 40% পাবেন, মানে এই আর এর আর একটু ভেঙে দিলাম। এখানে আমার একটা প্রশ্ন আছে, এখন টোটালি গ্লোবাল আইডি হওয়ার জন্য কয়টা সিঙ্গেল আইডি প্রয়োজন? তিনটা। আপনি যদি কাউকে স্পন্সর না করেন তাহলে আমি ফার্স্ট টাইম 3টা আইডি নিলাম। 3টা আইডি নেবেন, প্রথমটা 2টা রিফার করবেন। আমার প্রথম 3টা আইডি নেওয়ার পরে আর গ্লোবালের জন্য কয়টা আইডি লাগে? প্রথম দিন হলো আপনি গ্লোবালে ঢুকে গেছেন, কিন্তু আপনি 40% এর ভিতরে ঢুকছেন। 100 কাটটা লাগবে 100 এর না। প্রথম 3টা নিয়েছি আমি, হ্যাঁ তাহলে 40 তে ঢুকলাম। হ্যাঁ, এরপরে আমি মনে করেন আমি 12টা আইডি দিলাম আমার স্পন্সর আমার নিজে, তখন আমার কি হবে? ওই আপনি 100 এ ঢুকে যাবেন। 12টা 14টা জানেন আপনি 6টার পরে 6টা সপ্তম 6টা 7টা নিলে এই এখানে কত হইলে আছে? আমার 6টা হইলে 100 এর উপরে আছে। প্লিজ একটু এই জায়গায় এটা কিন্তু 6টা, আসলে কিন্তু 7টা, মানে বলতে 6টা। এটা কিন্তু 6টা, মূল তার আইডি না বাদে 6টা, মূল আইডি বাদে 6টা। হ্যাঁ। মূল আইডি বাদ, এটা তো আপনার আইডি, এটা শুধু জন্ম নিলেন। এর রিফারে 1 2 3 4 5 6 এরই 6টা রিফার থেকে, তাহলে কি 6টা স্পন্সর হয়ে গেল না? আপনার আইডি দিয়ে 6টা স্পন্সর হয়ে গেল। আবার আপনার আইডিটা এই আইডিটাকে 26,000 টাকা আইডি বলছেন নাকি 9,000 না, আমাদের 26,000 টাকার কোনো আইডি নাই, আইডি মানে $60। আচ্ছা, আমার $60। হ্যাঁ। $70 আইডি এখানে মানে $60, আইডি মানে 8,400 কে বলেন না, 500 এর মধ্যে যোগ দিন, হবে আলাদা ওটা তো 58 প্লাস 2। এখন আমি বলতে চাচ্ছি যে এখানে $60 এ এই আমাকে ছাড়া আর কয়টা আইডি লাগবে গ্লোবালে যেতে? 6টা 6টা। 100 মাপেন তাহলে। উনি তখন আমি 100%। ওরা দুটো আছে, ওনার কিন্তু দুই পাশে দুইটা আছে, আর 4টা হলে হবে। আর 4টা হলে হবে। দুইটা হইও তো তারপরে চলে 40% হয়ে চলে গেছে। হ্যাঁ, 40% দুইটা আছে, আমি আর 4টা। আর 4টা, জি, সিঙ্গেল 4টা। তাহলে সিঙ্গেল 4টা। আর 3 সাইডে দিলে তাহলে 60% এ ঢুকবেন। আমরা এসে গ্লোবাল আপগ্রেড, লেভেল আপগ্রেড যেটা না, আপগ্রেড খাইতে গেলে তো দেখা যায় না, এটা প্রথমটা মানে আপনি একটাকে মেইনটেইন করে আচ্ছা, এটা কিন্তু গ্লোবাল সেল শেয়ার। আমি কিন্তু প্ল্যানিং এর উপরে যেতে হবে, মাতার ইনকামে আসবে এবার। তাহলে গ্লোবাল সেল শেয়ার জি, এটা শেষ করে। আর কোন না দুইটা এই যে জিনিস ওইয়া দুটো আমার স্পন্সর দিলে হবে। দুইটা আইডি বর্তমানে রানিং, হ্যাঁ। আর কাইডি আমার টিআরএস দিয়ে আমি নিতে পারবেন। পারবো কিনা? তবে আপনাদের জ্ঞাতার্থে বা সুবিধার্থে জানাই, তখন কি আমার গ্লোবাল হবে? তখন হবে হবে। দুইটা আইডি কম্পিটিশন বেশি কিন্তু, হ্যাঁ সবাই দুইটা মানে, কিন্তু 4টা 6টা কম্পিটিশন। এখন যারা দুইটাতে গ্লোবাল তাদের 1.9 এরকম আসে, কিন্তু যাদের 4টা কিংবা 6টা আছে তাদের মিনিমাম 8-10 টিআরএস করে আসে। 8-10 আমরা সর্বোচ্চ এই এটা কি মাসে- প্রতিদিন আমি আসে? 23 পাইছি 23.5। হ্যাঁ, প্রতিদিন। এটা প্রতিদিনের হিসাবটা হয়ে যায়। প্রতিদিনের হিসাব প্রতিদিন, কোনোটা বাকি বকেয়া নাই। প্রতিদিন যা সেলস হবে হ্যাঁ, প্রতিদিনটা ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন, বুঝতে পারছি। ডেলিটা ডেলি, বাকি বকেয়া নেই, সব শেষ। সকাল হবে আবার নতুন খাতা স্টার্ট, হাল খাতা প্রতিদিন। ক্লিয়ারের জায়গায় জি, এখন করছেন? না না না, কোনো কথা নেই। তাহলে আমরা কিন্তু 3টা ইনকাম কিন্তু ইতিমধ্যে শেষ করেছি। এবার দেখাবো যেটা আপনারা অনেকে প্রশ্ন করেন, এই জায়গাটা যেটা বুঝেন না, একদম ভেরি সিম্পল। মেইন ইনকাম, সেটা হলো অটো লেভেল আপ, এটা র্যাঙ্ক বলা যায়। এটা মেইন ইনকাম। অটো লেভেল আপ, এটা আমরা র্যাঙ্ক বলি। জি জি, অটো লেভেল আপ, যেভাবে গ্লোবাল সেল শেয়ার পেয়েছেন সেইভাবে আপনি কি অটো লেভেল আপ, আপনাকে ন্যূনতম 2টা স্পন্সর করতে হবে। আপনার টিমে যদি এখানে 500 মেম্বার থাকে, তারপরে আপনি অটো লেভেল আপের জন্য কোয়ালিফাই হন নাই। 2 স্পন্সর মাস্ট বি। তাহলে যেখানে ঢুকে পড়ুন, প্লেসমেন্ট যেখানে নেই, তাহলে 2টা একটা সাইড নিতে স্পন্সর, পারে। খেয়াল করেন, 2 স্পন্সর সমান কোয়ালিফাই। 2টা স্পন্সর করেছেন, আপনি অটো লেভেল আপ ইনকামের জন্য কোয়ালিফাই, এখন কিন্তু ইনকাম পান না। জি, আপনার টিমে যখন 2 জন কোয়ালিফাই থাকবে তখন আপনার পজিশন লেভেল 1। আপনার টিমে যখন 4 জন কোয়ালিফাই থাকবে তখন আপনার পজিশন লেভেল 2। এইটুকু বুঝলেই আপনি সব বুঝবেন। 2 স্পন্সর কোয়ালিফাই, জি, টিমে 2 জন কোয়ালিফাই, আপনার পজিশন লেভেল 1। 4 জন কোয়ালিফাই, আপনার পজিশন লেভেল 2। লেভেল 2 থেকে গ্লোবালে লিংক পাবেন, লেভেল 2 থেকে ইনকামটা আসা স্টার্ট হবে লেভেল 2। এখানে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, লেভেল 8, লেভেল 9, লেভেল 10, 10টা লেভেল।
এখানে জি এখানে ইনকাম 90 থেকে 200 টিআরএস থেকে গেল, কারণ আপ ডাউন হয়। আর এটা শেষ হয়েছে যেটা আমরা এটা এখন আর লিখি না, ভয় লাগে এটা 11 কোটি। ভয় লাগে তো 11 কোটি টিআরএস না 1200 না না 1200 দেখেন, না, না, আমি না, সবটাকে এটা কোন কোন করে লিখবো, কম করলে না পুরোটা লেখেন, যা আছে তা লেখেন। পুরোটা লিখবো। 200 মিলিয়ন 1200 10,000 মিলিয়ন টিআরএক্স, 10 মিলিয়ন 10,000 মিলিয়ন টিআরএক্স। 10,000 মিলিয়ন কত হয়? এ 10 লাখ 1 মিলিয়ন না? আর গুণেন না, হিসাব করেন না। আর এগুলো ভালো কথা না। আমাদের কাছে এই ইনকামে 1 লাখ যদি পাই 1 টাকা আচ্ছা এখানে একটু ইয়া আচ্ছা, আছে। আমি এটা একটু শেষ করে দিই। জি এটা বাংলা টাকায় হয় 10,000 কোটি টিআরএক্স, 10,000 কোটি টিআরএক্স। পৃথিবীতে এখনো কোনো কোম্পানি এরকম একটা প্ল্যানিং এর আবিষ্কার করতে স্বপ্ন দেখতে সহজ পায় নাই। এটা তো ডিক্লেয়ার করে দিয়েছে, বিশেষ করেন যে না এটা তো ডিক্লেয়ার করে দিয়েছে। এটা আরো অনেক ব্যাপার বলতে পারেন, এই পর্যন্ত তো আসতে 10 বছর লাগতে পারে নাকি? অনেকে বলে কোম্পানি থাকবে না। অনেকে বলে কোম্পানি থাকবে না, কোম্পানি তো নেই, থাকবে কি? কোম্পানি অ্যান্সার একটাই, বলে এটা তো কোম্পানি না, থাকবে কি? এটা তো আমরা এটা তো কমিউনিটি, এটা কোম্পানি না। প্রথমে আগে বলেছি, অনেকে জানি কেউ যদি বলে এটা কোম্পানি থাকবে না, তাইলে আপনি বুঝেন নাই বা এটা কিন্তু কোম্পানি না। আর কেউ যদি কোম্পানি মনে করে এখানে জয়েন করেন, এটা কিন্তু কোনো কোম্পানি না, এটা কোনো কমিটেড প্ল্যানও না, কোনো কোম্পানি না। এটা একটা কমিউনিটি, একটা ক্লাব, একটা ইউনিটি। আপনি এর মেম্বার হচ্ছেন, আপনি সিস্টেমের মেম্বার হচ্ছেন। ইকোসিস্টেমে আপনার কাছে যা নিচ্ছে সবাই মিলে ভাগ করে দিচ্ছে। আপনার কাছে $60 নিয়ে মেম্বারশিপ নিল না, জি এটা কিন্তু সিস্টেম নিল না। এই যে আপনার আগে এখানে যেগুলো আছে আপনার কাছ থেকে সিস্টেমে এই সবাই অল্প অল্প করে দিচ্ছে, তারই এখানে 100% পে আউট এলো অটো লেভেল। আচ্ছা, এই ইনকাম আপনারা এত দেখাবেন না, এখানে 1 মিলিয়ন দেখাবেন। ওকে, সবাই 10তম লেভেলে 1 মিলিয়ন। এটা একটা সুন্দর একটা পিডিএফ ফাইল আছে, ওখানে দেখবেন দেওয়া আছে লেভেল 1 এ কত, 2 তে কত, 3 তে কত, 4 এ কত। জি পিডিএফ এ দেখবেন দেওয়া আছে। এবার দেখেন এই অটো লেভেল অফ ইনকাম আপনি করেছেন, কিন্তু এখানে মিস্টার ওয়াই নামক গ্রামের একটা নাদান একটা মহিলা কে একটা ছেলে আপনাকে ইনফরমেশন দিয়ে জয়েন করাই দিছে, দিয়ে আপনি এখানে সুন্দর করে ইনকাম করে বেরিয়ে গেলেন। এই ইনকামটা এবার আপনাকে যে লোকটা এখানে স্পন্সর করছে, আপনি এখান থেকে যা ইনকাম করবেন সে 50% বোনাস পাবে। আরে বুঝছেন এই অটো লেভেল আপগ্রেডিং ওই অটো লেভেল আপগ্রেডেড ইনকাম যা করবেন, আর আপনার আপলাইন যেই হোক, সে যদি কিছু নাও বুঝে সে যদি জীবনে কোনো স্পন্সর করে না, আইডিটা গ্লোবাল পুলেও নাই, কিন্তু আপনি এই অটো লেভেলে ইনকাম যা করবেন তার 50%, আপনারটা আপনার 100 ঠিক থাকবে, তার 50% সে বোনাস পাবে প্রত্যেকটা সিঙ্গেল ইনকাম থেকে। আপনি যদি 10 টিআরএক্স ইনকাম করবেন সে পাস। এটা হলো অটো লেভেল। আরো আছে, হ্যালো, এর মধ্যে আরো আছে, এর মধ্যে আবার জেনারেশন আছে, ওগুলো আজকে আর কইতাম না। এর মধ্যে আবার জেনারেশন আছে, এর মধ্যে এটা তো গেল আপনার আপলাইন। এই যে এখানে গেল আপলাইন, এই যে আপলাইন, এর উপরে আবার একজন নাদান মূর্খ আছে। এই অপরাধ কি করছে? বলছে তুমি তো কিছু পাইলে, আমি তো কিছু পাইলাম না। বলছে না, তোমারও কিছু কিছু দেবে, সেভাবে 5%। তার উপরে যেভাবে সেভাবে 5, তার উপরে যাবে শেষ, উপরে 10 জন 5 পেয়ে পাবে। এর মধ্যে 7 কেন আছে? 25%। এটা হলো কি মাদার ইনকাম অটো লেভেল আপ। আপনাদের এই জায়গাটায় শুধু কোয়ালিফাইটা হবেন, কোয়ালিফাই। আচ্ছা, আর একটা ইনকামে যে ধরেন ওই যে লেফটে 7 রাইটে 7 হওয়ার পরে যে আইডিটা অটো লেভেল আপগ্রেডে চলে যায়, এটা কি ওইটা নাকি? 15 ওইটা লেফটে 7 রাইটে 7 হওয়ার পরে যে আইডিটা চলে যায়, জি জি। তো ওখানে তো লেখা আছে আপনার সাথে মিলে না। ওখানে লেখা আছে ফার্স্ট লেভেলে সে পাবে আপনার 300 টিআরএক্স, সেকেন্ড লেভেলে 400। সেটা তো আপনি ফুলের কথা বলছেন। না না না, কেন ফুলের কথা বলছি? কোনটা? এখানে একের থেকে আপনার এই 20 জেনারেশন 11 কোটি টিআরএক্স যেখানে লেখা আছে, 11 কোটি টিআরএক্স যেখানে লেখা আছে ওই জায়গাটার কথা বলছি। না, 11 কোটি আছে আপনার ইয়াতে, আপনার কি জয়েনিং এ লেভেলে নিচে। আর অটো এটা হলো অটো লেভেল আপ।
আমি যেটা বলতেছি ওখানে একই আছে। আমি পিডিএফ খুলে আপনাকে দেখাই। আমি যেটা বলতেছি ওখানে একই জিনিস আছে, ওখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। আমি তো বলে লিখতেছি, এখন ভাঙে নেই। এটা হলো অটো লেভেল আপ। আপনারা এই অটো লেভেল আপটা নিয়ে অনেক বেশি আলোচনা দরকার নাই, আপনি শুধু গ্লোবাল প্লেসমেন্টটা নেবেন। গ্লোবাল প্লেসমেন্ট কিভাবে নেবেন? আপনি লেভেল 2 কোয়ালিফাই করবেন। এনে একবারে 15টা আইটি যদি কেউ নেয়, প্রত্যেকটা রেসপন্সও যদি প্রত্যেকটাই দেয়, তাহলে কিন্তু সে গ্লোবালে প্লেসমেন্ট পেতে পারে। আমাদের রুল এন্ড বেড গ্লোবাল প্লেসমেন্ট দিছে। প্লেসমেন্ট নিচ্ছে। হ্যাঁ। ঠিক আছে। এখন আমার বক্তব্য হলো যে আমি তো কি মনে করেন যে একজনই 15টা আইডি নেই, স্পন্সর আমার নিজস্ব স্পন্সর। প্রথম ব্যক্তি আমি, বাকি 14 জন আমার। 14 জনের স্পন্সর আমার। তখন আমার অবস্থান কোথায় যাবে? আপনি অটো লেভেল আপে যাইতে পারবেন না। হ্যাঁ, অটো লেভেল আপে যাইতে পারবেন না। একটা খাইলে একটা খাবার না। আপনি স্পন্সরিং করেন, এক একটা করে ধরেন। কিভাবে এক একটা করে ধরবেন দেখেন। আপনি আগে 6টা স্পন্সর করে আপনি আগে স্পন্সরের 50% কোয়ালিফাই করে নেন। যে পরে আমি 5টা স্পন্সর করে, যে 5টা স্পন্সর করে এরপরে যা স্পন্সর করেন 50% এক একটা করে খান, তাহলে আগে 50% কোয়ালিফাই করলেন। শুধু 50%ই কোয়ালিফাই করলেন না, একই সাথে আপনি গ্লোবাল সেলস শেয়ারও 100% কোয়ালিফাই করেন। হলো না? আগে এটা কমপ্লিট করেন যে হ্যাঁ এটা হলো, এরপরে যা স্পন্সর করবো এটা। এবার এটা ধরেন, এবার আপনি তো স্পন্সর তো করাই আছে, 6টা আছে, তার মানে আপনি শুধু কোয়ালিফাই। এবার আপনার টিম থেকে 2 জন আর 4 জন কোয়ালিফাই বের করে ফেলেন নিচে, হয়ে গেল। আর কিছু লাগবে না। ঠিক আছে, আর কিছু লাগবে না যেটা বলছে দাদা, তা না, আর কিছু লাগবে শুধু টিম ওয়ার্ক, তাই না? এখন আমরা কি বলে যে আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তাই না? তারপরে নিজে আর স্পন্সর না হয়ে নিচের গুলোকে স্পন্সর করে ওই করলো। ঠিক আছে, ওটা করে দেন। তার মানে কিন্তু জটিল প্ল্যান না। আপনারা এটাকে যদি জটিল দেখেন, যেমন ইংলিশ অনেকে ভয় পায়, এই প্ল্যানে ভয় পায় না, কিন্তু প্ল্যান কিন্তু একটু ইউনিক, গতানুগতিক না। আমার একটা কথা হলো যে একজন যদি 3টা আইডি যদি ওইটার সাথে পুলের জন্য 3000 দেন, তাইলে আপনার পুরোটা আসবে কিভাবে? ধরেন আর নতুন কেউ আসতেছে না, তখন পুরো কিভাবে আসবে? আচ্ছা, দারুণ কথা। এখন এবার আপনি আসেন ইফের আমি একটা ক্লাস করার তো আপনি ইফে আইছেন, ইফের কোনো অ্যান্সার নাই। যদি না পাই, আচ্ছা আমরা ঢাকা থেকে আসতেছি, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, অ্যান্সার নাই। মগবাজারে কয়েকদিন আগে একটা বিল্ডিংয়ে সাধারণ মানুষ যাচ্ছে হেঁটে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে হেঁটে, ওটার ভিতরে কোনো গ্যাস ছিল কি বোম বাস্ট হয়েছে কি হয়েছে জানে না। আপনার খবরে দেখছেন না? বিধ্বস্ত দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি। ওয়ালে এরকম ওয়াল আছে 4টা না 5টা ওয়াল ছিদ্র হয়ে ভেঙে গিয়ে ওই পাশে গাড়িতে পড়ছে, তার ওই পাশে গ্লাস ছিল, জিনিসটা অনেকগুলো মানুষ মারা গেছে। 5টা ওয়াল, তাহলে পাওয়ারটা কি? তার মানে গতিটা কি? আপনি গতির পরিমাপ মাপতে পারবেন না ভাই। আপনি বুলডোজার দিয়ে তো ভাঙতে পারবেন না একবারে 5টা ওয়াল ছিদ্র করে। এখন ইফের অ্যান্সার নাই। এই কোশ্চেনটা করার অর্থ হচ্ছে মানে শোনেন, তবে একটা জিনিস কি জানেন, আমি বলি এর সহজ একটা উত্তর বলি। সেটা হলো যারা এখানে কাজ করছে, যারা ইনকাম পাচ্ছে, যারা কাজ এক শ্রেণীর কাছে কাজ করে না, আর এক শ্রেণীর কাছে কাজ করে, যে কাজ করে ওরে যদি তুই বলাই তুই কাজ করিস না, তাহলে আপনার কথা শুনবে। কেউ না কেউ কিন্তু এখানে ওয়ার্ক করবে। সিস্টেমটা আমি বলি, এই কনসেপ্টে বুঝছি ভাইয়া, এই কনসেপ্টে আপনি কাজ করেন না, সে করে না, আরেকজন করে না, কিন্তু কেউ না কেউ করবে। তার মানে বিষয়টা মানি সার্কেলিং, মানে টাকা একজনের কাছ থেকে নিচ্ছে, সবাইকে ভাগ করে দিচ্ছে, বলতে পারেন। কিন্তু টাকা কিন্তু আপনি বলছেন না যে আপনি টাকা দেন, আপনি কিন্তু কেয়ারে দিচ্ছেন। এই যে আপনারা, আমি যেটা খেদমতটা করি, আমি একটু শেষ করি, যে আমরা যে টাকা দেয়, রুলান ভাই টাকা দেয়, আমি কেয়ারে দিই, এই যে মাঝখানে টাকা কিন্তু চাচ্ছেন, আমাদের কিন্তু জয়েনিং টাচ কেন দেখানোর সময় বল না, টিআরএক্স দিবেন আপনি, টাকা কেন? আপনি টিআরএক্সটা সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবার ভিতরে ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা সার্কেলিং, মানি সার্কেলিং। ইয়েস। আর ভুলটা তো মনে করেন ইন্ডিয়াতে একজন পড়লো, তার এই মনে করেন ইন্ডিয়াতে একজন জয়েন করলো, ঠিক আছে, এটা তো ওই যে ফুলের সিরিয়ালে চলে আসবে। ফুলের অ্যাকচুয়ালি ফুলের ইন্ডিয়া হোক,
পাকিস্তান যেখানে- পাকিস্তান হোক কিংবা ইন্ডিয়া পাকিস্তান বাদ দেন, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হোক, পুলের অবস্থান নিল 3:1। আপনি লাইনে দাঁড়াইছেন, ধাক্কা দেবেন। হ্যাঁ, পিছন দিক থেকে যদি হয়তো একটু আরেকজন একটু যদি কমে দাঁড়ায় তাহলে ধাক্কাটা কম হবে, ঠিক আছে? তবে একটা আইডি একটা পুল করাবে, আমরা শুধু একটা আইডি করায় না। হ্যাঁ, কিংবা একটা আইডি যদি করান, তাকে বলেন ভাই এই মুহূর্তে যদি টাকা নাও থাকে তাহলে 15 দিন পর হলেও আপনি ফুলটা করে নিন। এক্স্যাক্টলি ওই ব্যক্তিটা লুজার হবে না ইনশাআল্লাহ। মানে ও আপনাকে লুজার হবে না, কিন্তু শুধু যদি আইডি করান, বুঝছেন, শুধু আইডি কিচ্ছু করে না, আবার উপরের থেকে কোনো প্লেসমেন্ট পেল না, রুহুল আমিন ভাইয়ের মতো উপরের থেকে কোনো নিজে প্লেসমেন্টও করলো না, তাহলে শুধু আইডি, তাহলে ও কিন্তু দাঁড়িয়েই আছে, তাই না? কিংবা আরেকটা কথা, যদি 7টা আইডি করেন, 15টাও যদি পূর্ণ করে, তাহলে কিন্তু গ্লোবাল সেল শেয়ার পাবে। এখানে কিন্তু বিভিন্ন অংশ আছে, এই যে গ্লোবাল সেল শেয়ার একটা অংশ কিন্তু পাবে। তার মানে দেখেন, গ্লোবাল সেল শেয়ার থেকে একটা অংশ পাচ্ছে, পুল থেকে পাচ্ছে, প্লেসমেন্ট থেকে পাচ্ছে। এই যদি এরকম কোনো আপনার নিচে কোনো ডাউনলাইন পড়ে যায়, তাহলে তার কাছ থেকে পাচ্ছে। তার মানে কোনো না কোনো জায়গা থেকে একটা আর্নিং একটা সময় আসবে যারা লাস্টে জয়েন করবে তারা পুরাই লস, মানে একেবারে লাস্ট বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা বলতাম এই প্রশ্নটা যখন আমরা, আচ্ছা যে 2 4 8 16 32